আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই দিনটাকে ঘিরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রস্তুতি। নদিয়ার শান্তিপুরের ফুলিয়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি বিল্ডিংয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে লাগানো হয় দলীয় পতাকা ও ফেস্টুন, কিন্তু সেই পতাকা ও ফ্লেক্স স্থানীয় বিজেপি নেতৃত্বের চাপে কর্তৃপক্ষ খুলে ফেলেছে, এমনটাই অভিযোগ তুলছে তৃণমূল ছাত্র পরিষদ। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার শান্তিপুরে উত্তেজনা ছড়ায়। তৃণমূল ছাত্র পরিষদের ব্লক ও টাউন শাখার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও পথসভা সংগঠিত হয়। কর্মীরা বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন এবং অভিযোগ করেন এই ধরনের নোংরা রাজনীতির মাধ্যমে বিজেপি ছাত্র যুব সমাজের আন্দোলনকে দমন করতে চাইছে। পথসভায় বক্তব্য রাখেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতৃত্ব। তারা বলেন, ফেস্টুন পতাকা খুলে বিজেপি প্রমাণ করে দিয়েছে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শান্তিপূর্ণভাবে কিছু ব্যানার লাগানো হয়েছিল, তাতেই তাদের সমস্যা। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, এই কাজ শুধু রাজনৈতিক অসহিষ্ণুতার পরিচয় দেয় না, ছাত্র রাজনীতির প্রতি বিজেপির বিদ্বেষেরও বহিঃপ্রকাশ। এ প্রসঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের নেতারাও কড়া বার্তা দিয়েছেন। তাদের মতে, বিজেপির এই নোংরা মানসিকতা বাংলার মাটি কোনোদিনও গ্রহণ করবে না। ছাত্র রাজনীতি মানে গণতান্ত্রিক অধিকার, তা হরণ করতে আমরা দেব না। বিক্ষোভ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবে তৃণমূল ছাত্র পরিষদ যদি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে 28শে আগস্টকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা কলেজে আমরা ফ্ল্যাগ এবং ব্যানারগুলো টাঙাচ্ছিলাম। তো সেই কারণে আমাদের এখানে ব্লকে যারা নেতৃত্ব আছে তো তারা এখানে লাগিয়ে দিয়ে গেছিলো। তা এখানকার যিনি দায়িত্বে আছে সেই ম্যাডামের নেতৃত্বে বা যিনি আছেন ভেতরে আমি ঠিক জানি না, ওনার নেতৃত্বে কিছু এখানকার বিজেপির কেউ আছে হয়তো, তাদের মদতে এখান থেকে ফ্ল্যাগটা আমাদের খুলে দেওয়া হয়, প্লাস পতাকাটাও খুলে দেওয়া হয়, হয়তো নিচে পড়েছিল। তা সেই দেখে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ করে আমাদের একটা আবেগ আছে, আমাদের ফ্ল্যাগ কেউ রাস্তায় ফেলে দেবে সেটা তো আমরা মানতে পারবো না। তার জন্যই আজকে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে ব্লক টাউনের নেতৃত্বকে একসাথে করে আমরা সেই কর্মসূচি আমরা পালন করার জন্য এসেছি এবং আমাদের অবস্থান বিক্ষোভ করেছি। এখানটায় আমরা আমাদের দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারি না। আমরা সকল ছাত্রছাত্রীদের নিয়ে আজকে আমার জেলার সহসভাপতি আকাশদা আছে এবং ব্লক টাউনের নেতৃত্ব যারা আছে সবাইকে নিয়ে এখানে উপস্থিত হয়েছে এবং এই আন্দোলন আগামী দিনেও চলবে। যদি এরকম অবস্থান এখান থেকে যিনি আছেন তিনি যদি এরকমভাবে চলতে থাকে, আমরা এরপরেও এরকম কর্মসূচি নেব। অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই শুনেছেন, গতকালকে আমরা জানতে পারি আমরা পরশুদিন একটি ফ্লেক্স আমাদের জেলার সহসভাপতি দীপ দেবনাথ ওর উপস্থিতিতে আমাদের এখানকার লোকাল যারা ব্লকের ছাত্রের কনভেনার এবং আমাদের এখানকার তৃণমূল ছাত্র পরিষদের সৈনিক, তারা একটা ফ্লেক্স 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে লাগানো হয়েছিল কলেজ গেটে। এটা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার যে তারা একটা ফ্লেক্স কলেজ গেটে লাগিয়েছিল, সেটা কর্তৃপক্ষের নির্দেশে এবং বিজেপির মদতে সেই ফ্লেক্সটা এখান থেকে খুলে দেওয়া হয়। সেটা আমরা গতকালকে জানতে পেরেছি। তারপরে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাই যে কেন ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে। সেটা আমরা যখন তার কাছ থেকে সদুত্তর পাইনি, আমরা আজকে কলেজ গেটে আমাদের জেলা নেতৃত্ব, ব্লকের নেতৃত্ব, আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের সকল সদস্যরা ছাত্রছাত্রীদের নিয়ে এখানে উপস্থিত হয়েছি ছাত্রদের গণতান্ত্রিক অধিকার বুঝে নেওয়ার জন্য। এবং 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ফ্লেক্সটা আমরা আরও একবার এখানকার লোকাল নেতৃত্বের সহযোগিতায় ছাত্রছাত্রীরা আরেকবার লাগিয়েছে। আমরা স্পষ্ট একটা বার্তা দিচ্ছি, আমরা কারোর ফ্লেক্স বা ফ্ল্যাগ খোলার পক্ষপাতী নই। অন্য কোনো রাজনৈতিক সংগঠন তারা চাইলে তাদেরটা লাগাতে পারে, কিন্তু আমাদেরটা যদি লাগাই লড়াইয়ের ময়দানে দেখা হবে। গণতান্ত্রিকভাবে আমরা প্রত্যেকটা ইঞ্চিতে উত্তর দেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ প্রস্তুত আছে। চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন, আজই আসুন এনসি পাল অটো প্যালেসে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কভার, লেগ গার্ড, গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও 500 টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা, ফুল সার্ভিস মাত্র 220 টাকা। সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো প্যালেসে। ঠিকানা দিগড়া, নতুন বাজার, গোঘাট, হুগলি। যোগাযোগ নাম্বার 8900011146 অথবা যোগাযোগ করুন 9434899306 এই নাম্বারে।